মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যদি আমরা রাজাকারী হই তাহলে কেনই বা নেট অফ করে দেওয়া হয়েছিল 18 তারিখ রাতে? আমরা তো রাজাকার, তাহলে রাজাকারদের কি নেটের অধিকার নেই? তাহলে কেনই বা 18 তারিখের পর কারফিউ জারি করা হয় পুরো বাংলাদেশে আর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়? জুনায়েদ আহমেদ পলক, যাকে কিনা আপনারা সবাই চিনে থাকেন আইসিটি মন্ত্রী হিসেবে, মানে তার কাছে সকল ইন্টারনেট সংযোগ রয়েছে, সে কিন্তু বলতেছে যে এই যে একটা বাক্স পুড়ে গেছে এই জন্য পুরো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু এটা যদি ইন্টারনেট সংযোগ হয়ে থাকে পুরো বাংলাদেশে, তাহলে দেখুন কি অবস্থা বাংলাদেশের। বিভিন্ন বাইরের দেশের যে ডেটা সেন্টারগুলো রয়েছে তা কত বড় বড় হয়েছে, আর বাংলাদেশের ছোট একটি কাঠের ভিতর এতটুক, এটা কোনো বিষয় না। তারপর যখন ইন্টারনেট সংযোগ আবার ফিরে আসে, যখন পরীক্ষামূলকভাবে দেওয়া হয়, তখন কিন্তু ছাত্ররা ঠিকই বের করেছে যে কিভাবে এই ইন্টারনেট কারা অফ করে দেয়। এখানে কিন্তু সম্পূর্ণভাবে স্পষ্ট লেখা আছে যে গভর্নমেন্টের থেকে বন্ধ করা হয়েছে ইন্টারনেট সংযোগ। তাহলে কেনই বা আমাদের প্রতি তারা দোষ দিতে আছে যে আমরা এগুলো করেছি কেন? তারপর জুনায়েদ আহমেদ পলক ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো সহ আরও অনেক ধরনের সোশ্যাল মিডিয়া চলবে না। কিন্তু কত হলো এটা সে কীভাবে ফেসবুকে পোস্ট করছে সেটা একটু কমেন্ট বক্সে একটু জানান তো। সেও কি ভিপিএন ইউজ করে নাকি তার সম্পত্তি নিজস্বই ইন্টারনেট সে পোস্ট করতেছে? ভালো কথা, তাহলে ঘন্টায় ঘন্টায় সে বারবার এতগুলো পোস্ট করে কীভাবে, যেখানে কিনা মানুষ একদম ইন্টারনেট চালাতেই পারতেছে, যেখানে কোনো নেটই না, আর সেখানে সে কতগুলো ছবি কতগুলো ভিডিও আপলোড দিতে আছে, কত পোস্ট। তার কাছে কি কোনো ইন্টারনেটের বাধা নেই? তার কাছে কি স্পিডের কম নেই নাকি তার সম্পদ ইন্টারনেট বললে তার কাছে সব ফ্রি? আর সে ফেসবুক পোস্টের মাধ্যমে এইটি জানিয়েছে যে তা আমার কথা হলো যারা বিরোধিতা করবে আপনারা যে এগুলো ধ্বংস করবেন এগুলো কি দেখবে না মানুষ? তাহলে কেনই আপলোড দেবে না, কেনই তারা সরাবে? এটা বলুন আমাদের। যেখানে আমাদের দেশ স্বাধীন, আমরা স্বাধীন মানুষ, সেখানে কেনই বা আমরা পরাধীন হয়ে থাকবো? সে সোশ্যাল মিডিয়ার কাছে চিঠি পাঠিয়েছে, উত্তর না পাওয়া পর্যন্ত করা ব্যবহার দেবে, কিন্তু কথা হলো সে নিজেই কেন ব্যবহার করতেছে সেগুলো সে জবাব যদি নাই পেয়ে থাকে। আর সেই সোশ্যাল মিডিয়া কেনই বা তাদের সেই পোস্টগুলো সরাবে? কারণ সেই পোস্টগুলো তো বাস্তবই হচ্ছে আমাদের দেশে, তাহলে কেন সরাবে এগুলো? তারপরে এই পলক একটি পোস্ট শেয়ার করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে, যেটি কিনা শেখ হাসিনা অনেক মানুষদেরকে সেবা করতে আছে, অসুস্থ রোগীদের যারা কিনা আহত, সে এগুলো বোঝাতে চাচ্ছে যে ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের কাছে তারা গিয়েছে, কিন্তু আসলে এটা ভুয়া। এটা আপনারা দেখুন, পলক কিন্তু এটা 2021 সালে এই ছবিগুলো ছেড়েছিল অনেক, তারপর কি করেছে এগুলো ডাউনলোড করে আবার সে আওয়ামী লীগের পেজে ছেড়ে দিয়েছে। কিন্তু এখানে তারা খেয়েছে ধরা, কারণ অনেক ছেলেপেলে আছে আমাদের তারা বলদ বানাতে পারলো না। কিন্তু তারপরে কি করলো, পলক এই ছবিগুলো সব ডিলিট করে দিল তার নিজের পেজ থেকে, তারপরে আওয়ামী লীগের পেজে আছে, আপনারা দেখতেই পারতেছেন। মানে চুরি করতে গিয়ে আবার ধরাও। তাকে নিয়ে আর কিছু বলার নেই। আর শুনছি এখন ফেসবুক নাকি আবার ছেড়ে দিছে, মানে অনেকেই ভিপিএন ছাড়া চলতেছে। কার ভিপিএন ছাড়া চলতেছে ফেসবুক, তাই একটু কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে যান। চ্যানেল নতুন আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আবারও দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের হেফাজত করবেন। আল্লাহ হাফেজ।